টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে ৩ জনের প্রাণহানি ঘটেছে। এই সময় শতাধিক লোক আহত হয়েছেন। গতরাত ৩টার দিকে টঙ্গীর ইজতেমা ময়দানে এই ঘটনা ঘটে। হতাহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। প্রতিনিধি গোলাম আজাদের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক লোক আহত হন। গতরাত ৩টার দিকে টঙ্গীর ইজতেমা ময়দানে ঘটে এই ঘটনা। স্থানীয়রা জানায় রাত ৩টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এক পর্যায়ে মাঠের ভেতরে থাকা জুবায়েরপন্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। তৃতীয়পক্ষের কারণে আমাদের ভাই ভাই গলায় গলায় মিল হতে কারণে বসে আমাদেরকে বিভক্ত করে দিচ্ছে। তারা একটা আমল করছে 29 থেকে 4 তারিখ পর্যন্ত তারা জোর করছে। তখন আমাদের যেই টাইম আমাদের এর আগে থেকেই খোলা চিঠি দেওয়া ছিল যে আমরা 20 তারিখে জোর করব। হতাহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকালকে রাতে 2-3 জন লোক মারা গেছে, অসংখ্য লোক আমাদের আহত হয়েছে। এগুলি তো আমাদেরই ভাই, তাদেরই ভাই। তা আমরা কেন করতেছি? আমরা কোন ইসলাম প্রচার করতেছি? পুঙ্খানুপুঙ্খ কোনো সংখ্যা আমাদের হাতে আসেনি, কারণ এখনো উত্তরার অনেক প্রাইভেট হাসপাতালে আমাদের সাথীরা চিকিৎসাধীন আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীর ঘটনাস্থলে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে ঘটনার পর তাবলিগ জামাতের জুবায়েরপন্থীরা কাকরাইল মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ করেন। পরে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, রাতের অন্ধকারে হামলা চালানো হয়েছে। সবাইকে ধৈর্য ধরার পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি। এই বিষয়টা সংগঠিত হওয়ার পরে স্বাভাবিকভাবেই সারা বাংলাদেশের সকল তবলিগের সাথী এবং লক্ষ লক্ষ ছাত্র জনতার মধ্যে যে ক্ষোভ অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। আমরা অব্যাহতভাবে সারা দেশে আমাদের ছাত্র জনতাকে এবং তবলিগের সাথীদেরকে, ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমরা সকলকে ধৈর্য ধারণ করার জন্য নির্দেশনা দিচ্ছি এবং যাদের নেতৃত্বে প্রত্যক্ষ সেখানে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে কখন ঢুকছে, কোনখান দিয়ে ঢুকতেছে, কিভাবে হামলা পরিচালনা করছে, এই সকল স্পষ্ট প্রমাণাদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকার পরেও যদি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি আমরা কোনোভাবেই সামাল দিতে পারবো না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। গাজীপুরে টঙ্গীর ইজতেমা ময়দানের আশপাশের 3 কিলোমিটার এলাকা রাজধানীর কামারপাড়া, আবদুল্লাপুর, উত্তরা সেক্টর 10 এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি সবকিছু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পরপরই ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেছেন মুসল্লিরা। দুপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এমন ঘোষণা আসার পরপরই ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেন তারা। মুসল্লিরা তাদের শামিয়ানা কাঁধে নিয়ে বাস, ব্যক্তিগত গাড়ি, পিকআপ করে আশপাশের এলাকায় এবং পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান স্বাক্ষর করা গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 18 ডিসেম্বর দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দান সহ আশপাশের 3 কিলোমিটার এলাকায় জনসাধারণের জমায়েত নিষিদ্ধ করা হলো। এ সময় 2 বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা, জমায়েত এবং যে কোনো মিছিল সমাবেশ করতে পারবেন না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন 2018 এর 331 ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে এই আদেশ দেয়া হলো। দর্শক, টঙ্গীর সার্বিক পরিস্থিতি জানাবেন প্রতিনিধি গোলাম আজাদ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ পরিস্থিতি সম্পর্কে, তো আমি এখন রয়েছি টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে কামারপাড়া প্রান্তে। আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের একটু দেখাতে চাই, তো দেখা যাচ্ছে এখানে গতকাল রাত্রে যে 2 গ্রুপের যে একটা ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং সেই সংঘর্ষের ঘটনা 3 জন মুসল্লি নিহত হয়েছিল এবং শতাধিক মুসল্লি আহত অবস্থায় বিভিন্ন হাসপাতাল চিকিৎসা নিয়েছে। তো এই অবস্থা যাতে আরও কিছুদিন আরও যাতে না বেড়ে যায় তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী 144 ধারা জারি নিয়েছে। তো এই জারিতে কোনো গ্রুপই মাঠের মধ্যে এখন অবস্থান নিতে পারবে না। তাদেরকে মাঠ থেকে, মানে সাতপন্থী যারা ছিল, অনুসারী যারা ছিল, তাদেরকে মাঠ থেকে বের হয়ে যেতে বলছে। তো এমন অবস্থায় এখন দেখা যাচ্ছে যে মুসল্লিরা যারা গতকাল রাত্রে অবস্থান নিয়েছিল, সাতপন্থী সাদের অনুসারী যে সকল মুসল্লি, তারা ধীরে ধীরে মাঠ থেকে তারা যার গন্তব্যের উদ্দেশ্যে চলে যাচ্ছে।
যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক এটা তদারকি করতেছে যাতে কোনো ধরনের আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো এই ঘটনার কারণে এই জারিটি করা হয়েছে এরকম যে ইজতেমা মাঠে যে এলাকায় যেতে প্রায় 3 কিলোমিটার এলাকায় কোনো ধরনের সভা সমাবেশ এখানে করা যাবে না। তো কোনো 2 বা 4 জনের একত্রে কোনো ব্যক্তি বা মুসল্লি এখানে জমায়েত হতে পারবে না। এই সিদ্ধান্তটা পরবর্তী সরকারিভাবে যে সিদ্ধান্তটা আসবে তা পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার পক্ষ থেকে। এই ছিল আমার টঙ্গী কামারপাড়া থেকে বিশ্ব ইজতেমার পাশে কামারপাড়া থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে মহানগর বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা এবং জনসম্পৃক্তি বিভাগের প্রশিক্ষণ কর্মশালা। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্র কাঠামো নির্মাণে বিএনপির 31 দফা কর্মশালা টাঙ্গাইলে অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। পরে দেশ জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এরপর দিনের মূল কর্মসূচি রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত 31 দফার নানা দিক তুলে ধরে আলোচনা করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন। চাঁপাইনবাবগঞ্জের নাচলে কিশোর অপরাধী চক্রের 2টি গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে 2 জন মৃত্যুবরণ করেছেন। এ সময় আহত হয়েছেন আরও 4 জন। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন মাসুদ রানা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। রোববার রাতে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় দেয়ালে জয় বাংলা স্লোগান লিখেছিলেন। ওসি বলেন 2 কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। সকালে মধুপুরের টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদের বড়বাইদ এলাকায় দুর্ঘটনা ঘটে। মধুপুর থানার অফিসার ইনচার্জ ওসি ইমরানুল কবির জানিয়েছেন 2 মাদ্রাসার শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি কাকরাইদ রামকৃষ্ণবাড়ি মসজিদের ইমামতি ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। ভোরে মসজিদে আজান দেওয়ার জন্য মাদ্রাসা থেকে তারা মোটরসাইকেল যোগে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে 2 জনের মৃত্যু হয়। গাজীপুরের বাসন শহীদ বৃত্তি ক্যাডেট একাডেমির সিনিয়র শিক্ষক হিমা চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় ওই স্কুলের ছাত্রছাত্রীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে, যার ফলে রাস্তার 2 পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। যাত্রীরা পড়েন দুর্ভোগে। শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করেন। ভোলার দক্ষিণ দিঘলদি থেকে অস্ত্রসহ বাবা ছেলেকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে একটি অভিযান পরিচালনা করে তাদের আটক করে বলে জানিয়েছে কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ। জানা যায় আটককৃত আলমগীর মাতবর ও রিয়াদ মাতবরের বিরুদ্ধে পার্শ্ববর্তী গঙ্গাপুর ইউনিয়নের চরের বাসিন্দাদের উপর জুলুম, অত্যাচার ও লুটপাট করার অভিযোগ রয়েছে। সেই অভিযোগ গোপন সংবাদের ভিত্তিতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, 5টি রামদা সহ আটক করা হয় তাদের। গোপন সংবাদের ভিত্তিতে আজ 18 ডিসেম্বর 2024 বুধবার রাত 1:30 ঘটিকা হতে সকাল 5 ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কাজী নজরুল ইসলাম এই বিপ্লবের সত্যিকার অর্থে চেতনার বাতিঘর। এই বাতিঘর দিয়েই আলো বিস্ফোরিত হয়েছে। রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে নজরুলের স্মরণে স্বাধীনতা স্কয়ার উদ্বোধনকালে একথা বলেন নজরুল বিশেষজ্ঞ কবি আব্দুল হাই শিকদার। পরে চিরকালে নজরুল সমকালের সংগ্রাম আলাপচারিতায় প্রোগ্রাম হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশেষজ্ঞ কবি ও লেখক কবি আব্দুল হাই শিকদার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোহাম্মদ শরীফুদ্দিন, রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর KM জালালউদ্দিন আকবর। কয়েকটা কথা আমরা সবসময় বলি যে একটা জাতির বেঁচে থাকার জন্য একটা মানুষের বেঁচে থাকার জন্য 4টা জিনিস দরকার, আলো বাতাস খাদ্য পানি, এই 4টা জিনিস লাগে। তো একটা জাতির বেঁচে থাকার জন্য আসলে এরকম একটা জিনিসের দরকার হয় যার মধ্যে একই সঙ্গে এই 4টা জিনিস একসাথে পাওয়া যায়। সেইটা বাংলা সাহিত্যে একমাত্র কাজী নজরুল ইসলাম ছাড়া আর কারোর মধ্যে আমরা পাই না। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন নিউ মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় চট্টগ্রাম 11 আসনের সাবেক এমপি এম এ লতিফের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ চট্টগ্রাম তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এপিপি রিয়াদ উদ্দিন জানিয়েছেন, মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে এম এ লতিফের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ছাত্র জনতা আন্দোলনের বিজয়ের ধারা অব্যাহত রাখতে চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন মহানগর কমিটির পক্ষ থেকে বিজয় র্যালি করেছে মহানগর নির্মাণ শ্রমিক ইউনিয়ন। চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন এলাকায় আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন মহানগর কমিটির সভাপতি নুরুদ্দিন সুমন এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও সহ সাধারণ সম্পাদক রাজীব সহ মহানগর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। দেশ স্বাধীনের 2 দিন পর অর্থাৎ আজ 18 ডিসেম্বর মুক্তির স্বাদ পান নওগাঁবাসী। এই দিনকে ঘিরে সামাজিক সাংস্কৃতিক সংগঠন 21শে পরিষদ নওগাঁর উদ্যোগে পালন করা হয়েছে হানাদার মুক্ত দিবস। সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট DM আব্দুল বারী, সাধারণ সম্পাদক MM রাসেল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনিতে একটি বেসরকারি হাসপাতাল থেকে এক নবজাতক চুরির ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছে ভুক্তভোগী পরিবার। জেলার ভুরঘাটা নিরাময় হাসপাতালে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর গা ঢাকা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগীদের অভিযোগ, ভুরঘাটা নিরাময় হাসপাতালে প্রসূতি আয়েশা খানম 2টি সন্তান প্রসব করলেও প্রসূতি মাকে একটি বাচ্চা দিয়ে আরও একটি বাচ্চা চুরি করে বিক্রি করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কালকিনি থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেচর, সিটাচর এবং নড়িয়া উপজেলার সাধুবাজার এলাকায় আবারও অর্ধশতাধিক অবৈধ কাটা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। নৌ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বালু দস্যুরা দিন হলে বলগেটগুলো বিভিন্ন পয়েন্টে লুকিয়ে রাখেন ও রাত হলেই নেমে পড়েন বালু উত্তোলনে। এ নিয়ে পদ্মার 2 পারে কয়েকটি গ্রাম ভাঙন আতঙ্কে রয়েছে ও নড়িয়া ডান তীর বাঁধটি হুমকির কবলে রয়েছে। এছাড়াও জাজিরা 0 পয়েন্ট বেড়িবাঁধ ধস দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন কয়েক দফায় অভিযান চালাচ্ছে। পাশাপাশি জাজিরা মাঝিরঘাট নৌ পুলিশ নদীতে প্রতিনিয়ত টহল অব্যাহত দিচ্ছেন এবং ড্রেজার ও চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থানে কাজ করছেন বলে জানিয়েছেন মাঝিরঘাট নৌ পুলিশ ইনচার্জ সাইফুল আলম। আমি আমার পুরো নৌ থানা এলাকায় টহল করে আসছি, কোথাও কোনো ড্রেজার নাই এবং না কোনোভাবেই তাদেরকে বালু উত্তোলন করে আমার এরিয়ায় কোনো প্রকার বালু উত্তোলন, কোনো প্রকার চাঁদাবাজি চলবে। মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজারে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদ উদ্যোগে 3 দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব চলছে। এই উৎসব উপলক্ষে গতকাল শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হয়েছে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের কথামালা আবৃত্তি, গান, নৃত্য ও নাটক। বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ এবং বীর মুক্তিযোদ্ধা মনসুরুল হক। পরে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মহান বিজয় দিবস ও সকল শহীদদের স্মরণে শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাইদ হাওলাদারের সভাপতিত্বে ও ভেদেরগঞ্জ উপজেলার ছাত্র দলের সাবেক সভাপতি আবু সায়েম খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুট্টো মজুমদার। প্রধান বক্তা ছিলেন ভেদেরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি আসলাম মাঝি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন রারি, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, ভেদেরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক তালুকদার। জামালপুরে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ডক্টর আশরাফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জামালপুর খ্রিস্টান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পাস্টার অনুপ ডিও, সেক্রেটারি পারভেজ ইয়োহন্না, মাদারগঞ্জ উপজেলার এজি চার্চের পাস্টার স্যামুয়েল বালা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কুকে নিয়ে ভিত্তিহীন বিভ্রান্তমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে শামা ওবায়দ সমর্থিত ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। সকালে বিএনপি নেতাকর্মীরা সদর বাজার থেকে একটি ঝাড়ু মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। এ সময় তারা সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে শামা ওবায়দকে নিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে নানা মন্তব্য করেন এবং প্রকাশ্যে সাংবাদিককে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর সদরের মুন্সিরহাট বাজারে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠন। প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তফা সফরি। পরে ছাত্রনেতা বশির পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাফিউর শাহাদাত ওয়াসিম, সাবেক যুবদল নেতা সাদাত হোসেন খান, সাবেক ছাত্রনেতা ইমদাদুল হক মিলন। ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ, টিসিসির অধ্যক্ষ রুস্তম আলী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। প্রবাসীদের অধিকার নিরাপত্তা সুরক্ষায় মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। জেলা কর্মসংস্থান ও জনশক্তির সহকারী পরিচালক মনিরুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা, টিটিসির অধ্যক্ষ ফাতেমা নার্গিস, ব্র্যাকের সমন্বয়কারী জহুরুল ইসলাম, প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা হয়। এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা, মহেশপুর থানার অফিসার ইনচার্জ ফয়জুদ্দিন মৃধা, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রবাসী দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে র্যালি শেষে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক মোয়াইমিন হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী, সিভিল সার্জন ডাক্তার আসিফ আহমেদ হাওলাদার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাসান মাসুদ, প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ আরও অনেকে।
বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে টিটিসির অধ্যক্ষ মোহাম্মদ রহিস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবু আব্দুল্লাহ খান। বক্তব্য রাখেন মডেল থানার ওসি ইউনুস মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাথী সহ অন্যান্যরা। রংপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। দুপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন, কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ। টাঙ্গাইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে টাঙ্গাইল জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে শেষ হয়। টিটিসি সেন্টার প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। মেলায় উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা দপ্তরের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টল পরিদর্শন করেন। কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনার সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আইনুল হক, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু জুবায়ের আল মুকুল। নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। সকালে এই উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। যশোরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুপুরে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। প্রধান অতিথি থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সাদুজ্জামান ইউনুস আলী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গণ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় গাইবান্ধায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক AK-M হেদায়েতুল ইসলাম উপস্থিত ছিলেন। গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, জেলা কর্মকর্তা, কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে সহকারী পরিচালক নিসারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রহিম, GUকের প্রতিনিধি জয়া প্রসাদ। আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ঝালকাঠি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দিনব্যাপী জাতীয় প্রবাসী মেলার আয়োজন করা হয়। সকালে ঝালকাঠি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। দিবসটি উপলক্ষে টিটিসি চত্বরে আলোচনার সভা হয়। টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী শামীম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান সহ অনেকে। ছাত্র জনতার আন্দোলনের বিজয়ের ধারা অব্যাহত রাখতে আলোচনা সভা করেছে চট্টগ্রাম মিরসরাই বিএনপি, যুবদল, জাসদ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং সহযোগী অঙ্গ সংগঠন।
সভায় মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মঈনুদ্দিন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। এছাড়া প্রধান বক্তা ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী। বাংলাদেশের চক্ষু চিকিৎসায় অপটোমেট্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামে অনুষ্ঠিত সেমিনারের বক্তারা। চট্টগ্রাম নগরীর একটি হলরুমে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সোসাইটির প্রেসিডেন্ট দিদারুল ইসলাম। এতে দেশ বিদেশের অপটোমেট্রিস্ট ও চক্ষু বিশেষজ্ঞরা অংশ নেন। বক্তব্য রাখেন মালয়েশিয়ার ডক্টর জাকি আওয়া ইসা, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের কনসালটেন্ট ডাক্তার নিলয় বসা। বাগেরহাটে যুবকদের রাজনৈতিক ক্ষমতায়নে কর্মশালা হয়েছে। সকালে শহরের ধানসিঁড়ি হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। হাই কমিশন অফ কানাডা টু বাংলাদেশের স্থানীয় উদ্যোগে কানাডীয় তহবিল এর সহযোগিতা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াদায়ের বাস্তবায়নে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি মার্কুস ডেভিড, ফার্স্ট সেক্রেটারি দি হাই কমিশন অফ কানাডা টু বাংলাদেশ। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক SM রফিকুল ইসলাম। বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান, কোঅর্ডিনেটর CFLI প্রজেক্ট হাই কমিশন অফ টু কানাডা বাংলাদেশ সভাপতিত্ব করেন প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা ওয়াদায়ের চেয়ারম্যান অ্যান্ড CEO নীলুফা আক্তার ইতি। পাবনায় 500 দরিদ্র মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অস্ত্রোপচার কার্যক্রম শুরু হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে এই ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। আজ চক্ষু ক্যাম্পে চিকিৎসা দেন সিরাজগঞ্জের M.A. মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের একদল বিশেষজ্ঞ চিকিৎসক। বাছাইকৃত রোগীদের বিনামূল্যে হাসপাতালে নিয়ে ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে। ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশন জেলা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুল ইসলাম মল্লিক। বিশিষ্ট খামারি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ খান, বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহিনুর ইসলাম। শরীয়তপুরের জাজিরা উপজেলায় মেধা বিকাশের লক্ষ্যে বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের মেধা যাচাই করার জন্য বৃত্তি পরীক্ষা দিতে পেরে খুশি। সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রধান অতিথি ছিলেন। ক্রিকেট প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়েব আহমেদ। এ সময় জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন উপস্থিত ছিলেন। ভর্তি হয় তখন আমাদের জন্য সকল উদ্দেশ্য